সৌদি জাওজাতের নতুন নিয়মে 2025-এর যে নতুন নিয়ম করেছেন সে নতুন নিয়মে কিন্তু আপনার ইকামার মেয়াদ থাকলেই কেবল আপনি ফাইনাল এক্সিটে দেশে চলে যেতে পারবেন। আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে। আগে যেটা ছিল যে ইকামার মেয়াদ একদিন থাকা অবস্থায় কিন্তু ফাইনাল এক্সিট দিয়ে দেওয়া যেত, কিন্তু এখন সর্বনিম্ন 1 মাস সময় থাকলেই কেবল ফাইনাল এক্সিট দিতে পারবে আপনার কোম্পানি বা কফিল, বা আপনি নিজেও যদি নিজ থেকে ফাইনাল এক্সিট নিতে চান ইকামার মেয়াদ থাকা অবস্থায় নিতে পারবেন কফিলের মাধ্যমে। তো নতুন নিয়মে কিন্তু আপনি ইকামার মেয়াদ শেষ হলে ফাইনাল এক্সিট কফিলের মাধ্যমে নেওয়ার কোনো সুযোগ নেই, বা 1 মাসের কম সময় থাকলেও আপনি ফাইনাল এক্সিট নিতে পারবে না আপনার কফিলের মাধ্যমে। তো আরেকটা আরেকটা নতুন নিয়ম আসছে, সেটা হচ্ছে এক্সিট রিএন্ট্রি ভিসা। মানে আপনি ছুটিতে গেলে কিন্তু পূর্বে 100 রিয়াল 1 মাসের জন্য পে করতে হতো, এবং 2 মাস 3 মাস যত বাড়বেন তত আপনার 100 রিয়াল করে বাড়তো। এখন সেটা দাঁড়িয়েছে 106 থেকে 8 রিয়াল। কনফার্ম এখনো হচ্ছে না, তবে আশা করি আগামীতে 108 রিয়াল করে আপনার ছুটির জন্য সরকারকে পে করতে হবে। আর জাওজাতের নতুন সিস্টেম অনুযায়ী আপনি যদি আপনার কফিলের মাধ্যমে ফাইনাল এক্সিট লাগাতে চান, অথবা আপনার কফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট দিতে চায়, তাহলে সর্বনিম্ন 1 মাস ইকামার মেয়াদ থাকতে হবে। তো এখন কিন্তু ইচ্ছে করলে কফিলের অল্প সময় থাকলে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না। সবাই ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সবাইকে সহায়তা করার চেষ্টা করি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।